আসসালামু আলাইকুম। আমার এই ভাইটি জাতীয় সংসদের স্পিকারের জন্য কি বলছে শুনুন, কথাগুলো শুনবেন এবং ভিডিওটা সাপোর্ট দিয়ে বেশি বেশি শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে ইতিহাস দিন। বিদ্রোহ করে। মাননীয় স্পিকার, আজ এই সংসদে শুধু একটি বিল পাশ হয়নি, আজ গণতন্ত্রের বুকে ছুরি বসানো হয়েছে, আজ স্বাধীনতার চেতনাকে শিকল পরানো হয়েছে। যেই দল রক্তে রাঙিয়েছে বাংলার মাটি, যেই দল ইতিহাস লিখেছে অগ্নি অক্ষরে, সেই দলকে নিষিদ্ধ করছেন আপনারা। আমি বলি এটা অন্যায়, এটা অন্যায়, এটা মহা অন্যায়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি বিদ্রোহী, আমি সেই বিদ্রোহী যে অন্যায়ের সামনে মাথা নত করে না, যে শৃঙ্খল ভাঙ্গে, যে অত্যাচারের সিংহাসন কাঁপিয়ে দেয়। মাননীয় স্পিকার, আপনার এই সংসদ যেখানে থাকার কথা ছিল মানুষের কণ্ঠ, সেখানে আজ প্রতিধ্বনিত হচ্ছে নিস্তব্ধতা, ভয় আর একপাক্ষিক ক্ষমতার অহংকার। মাননীয় স্পিকার, আপনারা একটি দলকে নিষিদ্ধ করতে চান, কিন্তু কি করে নিষিদ্ধ করবেন একটি ইতিহাসকে? আপনারা কি করে নিষিদ্ধ করবেন একটি সংগ্রামকে? আপনারা কি করে নিষিদ্ধ করবেন একটি জাতির স্মৃতিকে? মাননীয় স্পিকার, আমি ঘোষণা দিচ্ছি, দমন দিয়ে, শৃঙ্খল দিয়ে, নিষেধাজ্ঞা দিয়ে কখনো কোনো আদর্শকে হত্যা করা যায় না। মাননীয় স্পিকার, আজ যদি একটি দল নিষিদ্ধ হয়, আগামীকাল মানুষের কণ্ঠ নিষিদ্ধ হবে, তারপর চিন্তা, তারপর স্বাধীনতা, শেষে থাকবে শুধু নীরবে শ্মশান রাষ্ট্র। মাননীয় স্পিকার, আমি সেই নীরবতা ভাঙতে এসেছি, আমি সেই আগুন জ্বালাতে এসেছি যে আগুন অন্যায়ের অন্ধকার গ্রাস করে। মাননীয় স্পিকার, আমি আহ্বান জানাই দেশের প্রতিটি মানুষকে, প্রতিটি তরুণকে, প্রতিটি বিবেকবান নাগরিককে, উঠে দাঁড়াও, শিকল ভাঙ্গো, গণতন্ত্রের পতাকা আবার উড়িয়ে দাও। কারণ আমি জানি, ইতিহাস জানে, এই জাতি জানে, জনগণের শক্তির সামনে কোনো নিষেধাজ্ঞা টিকে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি শেষ করছি না, আমি শুরু করছি এক নতুন বিদ্রোহ। আমি বিদ্রোহী, আমি নত হই না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।